দেরিতে বিয়ে করে কেউ মরেনি, কিন্তু বিশ্বাস করুন, ভুল মানুষকে বিয়ে করে অনেক মানুষ এমন রয়েছে যারা জিন্দা লাশ হয়ে বেঁচে আছে। পুরুষেরা নারীর বুদ্ধির কাছে হেরে যায় কেন? একবার ঈশ্বর বুদ্ধি বিতরণ করবে বলে ঘোষণা করলেন। নির্দিষ্ট দিনে নারায়ণ বুদ্ধি বিতরণ শুরু করলেন, কিন্তু অবাক কাণ্ড, বুদ্ধি বিতরণের লাইনে শুধু পুরুষেরা উপস্থিত, কোনো মহিলা নেই। ফলে সমস্ত বুদ্ধি পুরুষেরাই পেল। আসলে মহিলারা সেদিন বুদ্ধি নিতে যাবে বলে বিউটি পার্লারে সাজগোজ করতে গিয়েছিল। সাজগোজ শেষ করে বুদ্ধি বিতরণ স্থলে আস্তে আস্তে বুদ্ধি বিতরণ শেষ। সব মহিলাদের নজরে পড়ল একটি পোস্টার, বুদ্ধির মজুদ শেষ। মহিলারা পোস্টারের লেখা দেখে চিৎকার চেঁচামেচি করতে শুরু করলেন। নারায়ণ তখন দ্বার রুদ্ধ করে যোগনিদ্রায় অভিভূত। মহিলাদের চিৎকারে বিরক্ত হয়ে পিতামহ ব্রহ্মা বাইরে এলেন। এক মহিলা ব্রহ্মাকে দেখে একগাল হেসে বললেন, হে পিতামহ, এ কেমন বিচার? আমরা কি একেবারেই বুদ্ধিহীন থাকব? ব্রহ্মদেব বললেন, বুদ্ধির মজুদ তো শেষ, তবে আমি তোমাকে একটা বর দিতে পারি। তোমাদের এই মধুর হাসিতেই পুরুষের বুদ্ধি কাজ করবে না। অপর এক মহিলা কাঁদতে কাঁদতে এগিয়ে এসে বললেন, হে ব্রহ্মদেব, আমি যে হাসতে জানি না, আমি চিরদুঃখী, শুধু কাঁদতে জানি, আমার কি উপায় হবে? ব্রহ্মদেব বললেন, তোমার এই কান্নাতেও পুরুষের বুদ্ধি কাজ করবে না। এবার আরেক মহিলা চিৎকার করতে করতে এগিয়ে এসে বললেন, হে ভগবান, আমি তো হাসতেও পারি না, কাঁদতেও পারি না, ঝগড়া ছাড়া আর কিছুই জানি না, আমার কি হবে? ব্রহ্মদেব বললেন, তথাস্তু, তোমাদের এই ঝগড়াঝাঁটিতেও পুরুষের বুদ্ধি কোনো কাজ করবে না। অগত্যা ওই হাসি, কান্না আর ঝগড়ার মাধ্যমে পুরুষদের কাবু করার বুদ্ধি লাভ করলেন মহিলারা। আজও তাদের ওই তিনটে বুদ্ধি দিয়েই পুরুষদের বেঁধে রাখেন। পুরুষদের কোনো বুদ্ধি মহিলাদের হাসি, কান্না, ঝগড়ার কাছে পেরে ওঠে না। এই তিনটি বুদ্ধির সঙ্গে মা 9 মাস বহন করেন, বাবা 25 বছর ধরে বহন করেন, উভয় কিন্তু বহন করেন। তবুও বলতে পারেন বাবা কেন পিছিয়ে আছেন? জানেন, মা বিনা বেতনে সংসার চালান, বাবা সমস্ত বেতন কিন্তু সংসারের জন্য খরচ করেন। উভয়ের প্রচেষ্টা কিন্তু সমান, তবুও কেন বলতে পারেন বাবা কেন পিছিয়ে? মা, আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, বাবা আপনি যা চান তাই কিনে দেন। উভয়ের ভালোবাসা কিন্তু সমান, তবু মায়ের ভালোবাসা উচ্চতরভাবে দেখানো হয়েছে। জানি না কেন বাবা পিছিয়ে। ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথেই কথা বলতে চান, কষ্ট পেলে মা কাঁদেন। আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন, কিন্তু বাবার কি কখনো খারাপ লাগেনি? আপনি তাকে অন্য সময় মনে করেন না, তাই জন্য ছেলে মেয়েদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে প্রজন্মের জন্য বাবা কেন পিছিয়ে আছে সত্যি জানি না। আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক অনেক জামা কাপড় দিয়ে, কিন্তু বাবার জামা খুবই কম, নিজের প্রয়োজনের তোয়াক্কা করেন না। তারপরেও জানি না বাবা কেন পিছিয়ে আছেন। মায়ের অনেক সোনার গয়না আছে, কিন্তু বাবার একটাই আংটি আছে, যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল। তবুও মা কম গয়না নিয়েও কিন্তু অভিযোগ করতে পারেন, কিন্তু বাবা করেন না। তারপরেও কেন জানি না বাবা কেন পিছিয়ে আছেন। বাবা সারা জীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে কেন জানি না তিনি সবসময় পিছিয়ে থাকেন। মা বলে, উৎসবের জন্য আমার শাড়ি কিনতে হবে, অথচ বাবা নতুন জামা কাপড়ের কথা ভাবেনও না। দুজনেরই কিন্তু ভালোবাসা সমান, তবুও বলতে পারেন বাবা কেন পিছিয়ে আছেন। বাবা মা যখন বুড়ো হয়ে যায় তখন বাচ্চারা বলে মা ঘরের কাজ করার জন্য অত্যন্ত উপকারী, কিন্তু তারা বলে বাবা অকেজো, বাবা পিছনে, কারণ তিনি মেরুদণ্ড, আর আমাদের মেরুদণ্ড আমাদের শরীরের পিছনে। অথচ তার কারণেই কিন্তু আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারি। সম্ভবত এই কারণেই তিনি
পিছিয়ে আছেন। তোমাকে যদি কেউ কষ্ট দেয়, তুমি কি করবে? লুকিয়ে কান্না করবে নাকি চুপচাপ সহ্য করবে? আজ আমি তোমাকে এমন 5টি কাজ বলবো, যা করলে তোমাকে কষ্ট দেওয়া মানুষ একদিন নিজেই জ্বলে পড়ে মরবে। কথাগুলো মন দিয়ে শুনুন, কারণ প্রতিটি কথা তোমার জীবনের সাথে মিলে যাবে। প্রথম কাজ হলো নিজেকে আরও শক্তিশালী করে তোলা। তুমি যখন ভেঙে না গিয়ে শক্ত হয়ে দাঁড়াবে, তখনই তারা বুঝবে তোমাকে ভাঙতে পারা এত সহজ নয়। এই দুনিয়ায় কাউকে নিজের ভেবে জোর খাটানো উচিত নয়। মনে রেখো, সম্পর্ক কখনো জোর করে টিকে না। যাকে তুমি সবচেয়ে আপন ভাবছো, সময় আসলে সে বুঝিয়ে দেবে তুমি তার কাছে কতটা পর। জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নেবে, কারণ তুমি যদি কারো চোখে জল আনো, একদিন সেই চোখের জল তোমার জীবনের এক আকাশ পরিমাণ হয়ে আসবে। কথায় আছে, নদীর এপার ভাঙে ওপার গড়ে। যারা আজ তোমাকে ভেঙে নিজেদের গড়ছে, বিশ্বাস করো, সময় একদিন তাদের ভেঙে দেবে আর তোমাকে আরও বড় করে তুলবে। অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতে নয়, অনেক সময় কাঁদতেও ভুলে যায়। তখন তার মন এত শক্ত হয়ে যায় যে তাকে আর ভাঙা যায় না। মানুষ তখনই বদলায় যখন জীবন তাকে বদলাতে বাধ্য করে। তোমার কষ্টই একদিন তোমার সবচেয়ে বড় শিক্ষক হবে। যারা তোমাকে অবহেলা করেছে, একদিন তারা বুঝবে তোমার মূল্য কতটা ছিল, কিন্তু তখন হয়তো তুমি তাদের জন্য সময় রাখবে না। ভুলে যেও না, সব কিছু হারিয়েও মানুষ বেঁচে থাকে। আর যেদিন তুমি শিখে যাবে একা বাঁচতে, সেদিন থেকে তুমি কারো কাছে দাস হবে না। হাসো, এমনভাবে হাসো যাতে তোমাকে কষ্ট দেওয়া মানুষ ভাবে তুমি তার কষ্টকে পাত্তাই দাওনি। কান্না লুকিয়ে রাখো, কারণ পৃথিবী তোমার কান্নাকে দুর্বলতা ভাবে, কিন্তু তোমার নীরবতাই একদিন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। যারা তোমাকে ব্যবহার করেছে, মনে রেখো, তারা শুধু তোমার গল্পের খলনায়ক, আর নায়ক তুমি নিজেই। কষ্টকে শক্তি বানিয়ে ফেলো, কারণ কষ্ট কখনো তোমাকে শেষ করে না, বরং নতুনভাবে শুরু করার শক্তি দেয়। ভালোবাসার নামে প্রতারণা ভুলে যাও। মনে রেখো, সঠিক মানুষ কখনো তোমাকে প্রতারিত করবে না, আর ভুল মানুষকে আঁকড়ে ধরাই সবচেয়ে বড় ভুল। যারা আজ তোমাকে ছোট করছে, কাল তারা তোমার বড়ত্বের সামনে মাথা নত করবে। শুধু সময়কে বন্ধু বানিয়ে নাও, কারণ সময়ের কাছে বড় বড় অহংকারও একদিন হার মেনে যায়। মনে রেখো, প্রতিটি ব্যথার একটি নির্দিষ্ট সময় আছে। আজকের অশ্রু আগামী দিনের আলো হয়ে আসবে। তোমার নীরবতা হোক তোমার প্রতিশোধ, কারণ চুপ করে থাকা মানেই হেরে যাওয়া নয়, বরং জেতার অপেক্ষা করা। কষ্টকে লুকিয়ে রাখো, কিন্তু তোমার উন্নতি কখনো লুকিয়ে রেখো না, কারণ তোমার সাফল্যই একদিন হবে তোমার আসল পরিচয়। তুমি ভাঙ্গনি, তুমি তৈরি হচ্ছ। প্রতিটি কষ্টের পর তুমি আরও শক্তিশালী হচ্ছ। তাদের ভুলে যাও যারা তোমাকে ভেঙেছে, আর মনে রেখো, উপরওয়ালা কখনো কাউকে অকারণে কষ্ট দেন না। আজ থেকে কাঁদবে না, হার মেনে বসবে না, বরং নিজেকে প্রমাণ করবে। কারণ যেদিন তুমি প্রমাণ করবে তুমি আলাদা, সেদিন তোমাকে কষ্ট দেওয়া মানুষরাই তোমার প্রশংসা করবে। যারা তোমার কষ্টকে উপহাস করেছে, একদিন তারা তোমার হাসির কারণ খুঁজে বেড়াবে। মনে রেখো, যে মানুষ সহজে ছেড়ে যায় সে কখনো সত্যিই তোমার ছিল না। তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো, পৃথিবীর কেউ তোমাকে হারাতে পারবে না। সবচেয়ে বড় প্রতিশোধ হলো সাফল্য, কারণ এটা তাদের চোখে জল আনে যারা তোমার ব্যর্থতা দেখতে চাইতো। অন্যরা তোমাকে অবহেলা করলে কষ্ট পেও না, বরং সেটাকে প্রমাণ করার শক্তি বানিয়ে নাও। তুমি যতবার পড়ে যাবে ততবার উঠে দাঁড়ানোই তোমার আসল জয়। ভালোবাসা যদি সত্যি হয় তবে কখনো কষ্ট দেবে না। কষ্ট দিলেই বুঝবে সেটা ছিল ভ্রান্তি, ভালোবাসা নয়।